এইচএসসি পরীক্ষা প্রায় শেষ। এখন যারা এই ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে আর্নিং শুরু করতে চাচ্ছ বা বিভিন্ন পার্ট টাইম ইনকাম করতে চাচ্ছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আজকের ভিডিওতে ৫টি এমন উপায় বলে দিব যেগুলো তুমি যদি ফলো করতে পারো তাহলে একদম শুরু থেকে তুমি আর্নিংটা করতে পারবে এবং ভার্সিটি গিয়ে তুমি নিজের খরচ নিজে চালাতে পারবে। সো স্টুডেন্ট লাইফ থেকে কী কী কাজ তোমাকে এখন শিখতে হবে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে শুরু করবে সকল বিষয় আজকে ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব। ওকে, সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেন টপিকসটা শুরু করা যাক। আচ্ছা, এইচএসসি পরীক্ষার পর যে ফাঁকা সময়টা থাকবে অ্যাডমিশন প্রস্তুতির পাশাপাশি তুমি এই কাজগুলো করতে পারবা, অথবা যখন তুমি ভার্সিটি লাইফে চলে যাবা সেইখানে তুমি এই কাজগুলো করে নিজেই নিজের খরচটা বহন করতে পারবা। ওকে, সো চলো আজকে ভিডিওটি শুরু করি। ১ নম্বরে রয়েছে আউটসোর্সিং করা। তুমি আউটসোর্সিং করতে পারো এবং এইখানে আউটসোর্সিংয়ের অনেক স্কিল রয়েছে। তুমি যে কোনো একটা স্কিল যদি ভালোভাবে শিখতে পারো তাহলেই তুমি এখান থেকে ভালো পরিমাণ টাকা কিন্তু আর্নিং করতে পারবে এবং এটা তুমি পার্ট টাইম ফুল টাইম দুইটা হিসেবেই করতে পারবে। আচ্ছা, কি কি স্কিল রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। এইখানে আমি তোমাদের সাজেশন হিসেবে বলতে পারি তোমরা গ্রাফিক্স ডিজাইনটা শিখতে পারো, ডেটা এন্ট্রি শিখতে পারো, ভিডিও এডিটিং শিখতে পারো, ওয়েবসাইট ডিজাইন বা কন্টেন্ট রাইটিং, এবং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এআই। এইখানে যে ৫টা বিষয় রয়েছে এই ৫টা বিষয়ের মধ্যে তুমি যে কোনো একটা বিষয় যদি শিখতে পারো, স্কিল যদি তুমি শিখতে পারো, তাহলে এইখান থেকে পার্ট টাইম এবং ফুল টাইম তুমি ভালো পরিমাণ টাকা এখানে আর্ন করতে পারবে। ওকে, সো এখান থেকে কীভাবে কাজ আসে বা কোথা থেকে এই কাজগুলো তুমি পাবে। সো তুমি যদি ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং যে ওয়েবসাইটটা রয়েছে ফ্রিল্যান্সার ওয়েবসাইট, সেখানে তুমি পেতে পারো, অথবা বাংলাদেশেই অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনার অর্থাৎ অনেক লোগো মেকার খুঁজে, থাম্বনেল মেকার খুঁজে, ভিডিও এডিটর খুঁজে থাকে। সো সেই সব জায়গায় তুমি এই কাজগুলো করতে পারো, ঠিক আছে। অথবা বিভিন্ন কোম্পানি রয়েছে যারা কিন্তু যদি ফুল টাইমে তুমি যেতে চাও তাহলে বিভিন্ন কোম্পানি কিন্তু এই গ্রাফিক্স ডিজাইনার বা ভিডিও এডিটর এগুলো কিন্তু খুবই চাহিদা সম্পন্ন একটা স্কিল তুমি বলতে পারো বর্তমান সময়টাতে। ওকে, আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছে। ২ নম্বর রয়েছে ইউটিউব চ্যানেল তৈরি করা। যদি ভিডিও বানানো পছন্দ করে থাকো তুমি তাহলে তোমার একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। পড়াশোনা ভিডিও অথবা গেমিংয়ের ভিডিও অথবা মজার বা ফানি কোনো ভিডিও তুমি এখানে, বা ব্লগ যে কোনো কিছু হতে পারে, তুমি এখানে আপলোড দিতে পারো, ঠিক আছে। অবশ্যই কিন্তু সেটা নিজের কন্টেন্ট হতে হবে, তাছাড়া কিন্তু মনিটাইজেশন পাওয়া যাবে না। সো এইখান থেকে তুমি ভালো পরিমাণ আর্নিং করতে পারবা এবং এটা তোমার ইচ্ছা অনুযায়ী তুমি পার্ট টাইম হিসেবে নিতে পারো। সো এইটা করার জন্য অবশ্যই তোমাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে জানতে হবে, যেমন ইউটিউবের মনিটাইজেশন পলিসি রয়েছে, সকল বিষয় কিন্তু তোমাকে এখানে জেনে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে এবং বিষয়গুলো খুবই সহজ, ঠিক আছে। তুমি যদি ভালো ভিডিও এডিট করতে পারো, যদি তোমার যে কোনো একটা স্কিল থাকে তাহলে কিন্তু সেই স্কিলের উপর ডিপেন্ড করে তুমি এখানে ভিডিও দিবা, নিয়মিত ভিডিও দিবা, দেখবা ভালো পরিমাণে একটা পজিশনে তুমি চলে গেছো। ওকে, সো তোমার যদি ইউটিউবার হওয়ার স্বপ্ন থাকে অবশ্যই তুমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারো এবং সেখানে কাজ করতে পারো, ইনশাআল্লাহ সফলতা আসবে। আচ্ছা, ৩ নম্বর হচ্ছে অনলাইন এবং অফলাইন টিউশনি। এটা করার মাধ্যমে তোমার কিন্তু অনেক সুবিধা রয়েছে। তুমি যদি এই কাজটা করতে পারো বা টিউশনি করাতে পারো তাহলে কিন্তু তুমি অনেক সুবিধা পাবা এখান থেকে, তোমার লেখাপড়াও হেল্প হবে প্লাস তোমার আর্নিংও হবে। সো এটা করার জন্য কী করতে হবে, এটা তুমি কোথায় পাবা? টিউশনি। ১ নম্বর শর্ত হচ্ছে টিউশনি পাওয়া প্রথম দিকে একটু কঠিন হলেও যখন একজন অথবা দুইজন শিক্ষার্থী চলে আসবে এরপর থেকে কিন্তু টিউশনি পাওয়া খুবই সহজ। সো এইটা করার জন্য তুমি অনলাইনে যদি টিউশনি করাতে চাও তাহলে ফেসবুক রয়েছে, ফেসবুকে তুমি লাইভ ক্লাস নিতে পারো বা একটা পেজ খুলে সেইখানে তুমি পড়াতে পারো, স্টুডেন্টদের বিভিন্ন টপিকস বোঝাতে পারো। এটা কিন্তু বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন একটা জিনিস। ওকে, সো ২ নম্বর যে বিষয় সেটা হচ্ছে অফলাইনে। অফলাইনে কীভাবে তুমি শুরু করবা? অফলাইনে শুরু করার জন্য তুমি তোমার কলেজের শিক্ষকদের সাথে, অর্থাৎ তুমি যে কলেজ থেকে লেখাপড়া করেছো বা যেই এলাকায় তুমি থাকো সেইখানে ছোট যে ভাই ব্রাদারগুলো রয়েছে অথবা কলেজের যে শিক্ষক রয়েছে তাদের সাথে তুমি যোগাযোগ করতে পারো। তাদেরকে তুমি বলতে পারো স্যার আমি টিউশনি করাতে চাচ্ছি, জোগাড় করে দেন, টিউশনি জোগাড় করে দেন, তাহলে দেখবা তারাই তোমাকে জোগাড় করে দিচ্ছে। সো এইভাবে আস্তে আস্তে করে তুমি টিউশনির দিকে যেতে পারো যেই সময়টা তোমার হাতে থাকবে অবসর সময়, অথবা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও কিন্তু এই কাজটা তুমি করতে পারো এবং এইখান থেকে বর্তমানে ভালো পরিমাণ আর্নিং করা কিন্তু সম্ভব হবে তোমার জন্য। আচ্ছা, ৪ নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা খুবই সহজ।
ওকে, এবং এখান থেকে আর্নিংও করতে পারবা। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কি। আচ্ছা, সহজভাবে তোমাকে বুঝিয়ে বলি। তুমি একটা লিঙ্ক তোমার ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে বা যেখানে ইচ্ছা তুমি শেয়ার করছো, ঠিক আছে, পোস্ট করছো। সেই লিঙ্কে ক্লিক করে ওই লিঙ্কে থাকা কোনো প্রোডাক্ট যদি সেই ব্যক্তি কিনে থাকে, তাহলে তুমি কিছু কমিশন পাবা। ওকে, সো এইটাই মূলত হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সো এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে তুমি যেতে পারো, তুমি বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করবা এবং সেইখান থেকে ভালো পরিমাণ টাকা আর্নিং করতে পারবা। সো এটা করার জন্য তুমি দারাজ রয়েছে, অ্যামাজনের মতো যত ই কমার্স ওয়েবসাইটগুলো রয়েছে, সেইখানে গিয়ে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তোমাকে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তুমি ওইখান থেকে লিঙ্ক কপি করে তোমার ফেসবুকে, তোমার ইউটিউবে, যেখানে ইচ্ছা তুমি শেয়ার করতে পারো। তোমার ফ্রেন্ডের মধ্যে ভালো ভালো যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো লিঙ্ক কপি করে তুমি শেয়ার করে দিবা, এবং সেইখান থেকে যদি কোনো ব্যক্তি সেই লিঙ্কে প্রবেশ করে সেটা কিনে থাকে, তাহলে সেইখান থেকে তুমি ভালো পরিমাণে টাকা আর্নিং করতে পারবা, কমিশন পাবা। ওকে, সো আচ্ছা, 5 নম্বর রয়েছে পার্ট টাইম জব বা ছোটো কোনো ব্যবসা তুমি করতে পারো। আর তোমার যদি চেনা জানা বা পরিচিত কোনো দোকান থাকে, সেখানে তুমি পার্ট টাইম হিসেবে কাজ করতে পারো। তোমার যদি স্বপ্ন থাকে মেডিকেলে বা ডাক্তার হওয়া, তাহলে তুমি বিভিন্ন যত ফার্মেসি রয়েছে সেখানে কথা বলে তুমি সেখানে পার্ট টাইম হিসেবে কাজ করতে পারো। অথবা বিভিন্ন শপিং মল রয়েছে, সেখানে তুমি কাজ করতে পারো, ফুড ডেলিভারি করতে পারো। ঠিক আছে, তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি পার্ট টাইম হিসেবে যে কোনো একটা ছোটোখাটো বিজনেস তুমি দিতে পারো। ওকে, সো এই হচ্ছে তোমার 5টা বিষয় আমি বললাম। আশা করি বিষয়গুলো তোমার উপকারে আসবে এবং এইখান থেকে তোমরা ভালো পরিমাণে একটা টাকা আর্নিং করতে পারবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু এইগুলোর চাহিদা খুবই খুবই বেশি। ঠিক আছে, তুমি যে কোনো একটা চুজ করে তুমি যদি আর্নিং করতে চাও, নিজের খরচ নিজে চালাতে চাও, তাহলে এইখান থেকে যে কোনো একটা স্কিল বা যে কোনো একটা চয়েস করে তুমি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবা। ওকে, সো আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছে। যদি আরও কোনো বিষয় তোমার জানার থাকে বা বোঝার থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের হেল্প করার ট্রাই করব। ওকে, সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।